আসসালামু আলাইকুম। আজকে আমি রুই মাছ রান্না করব একটু অন্যরকম অন্য স্বাদে। সেটা হচ্ছে আমি আলু দিয়ে আর টমেটো দিয়ে আমি খুব ভালো করে মাছটা রান্না করে নিব। পুরো মাংসকে হার মানাবে এই রেসিপিটা। একবার আমার মতন বাসায় রান্না করে দেখবেন। এখন আমি মাছটাকে ভালো করে একটু মেখে নিচ্ছি। আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাছটাকে আমি মেখে নিব। আমি দেখুন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এটা ভালো একটু ভেজে নিব। দেখুন আমি মাছটা ভেজে তুলে নিয়েছি। এখন আমি ওই তেলে দুটা তেজপাতা, দুটা শুকনো মরিচ দিয়ে দিব। এখন আমি পেঁয়াজের কুচিটা দিয়ে দিচ্ছি। প্রায় আধা কাপের মতন আমি পেঁয়াজের কুচি নিয়েছি। এখন এটাকে আমি একটু ভেজে নেব। রেসিপিটা একবার বাসায় বানিয়ে দেখবেন, মুখের স্বাদ মুখে লেগে থাকবে। মাছের মাছরার দরকার হবে না, এটা এতটা স্বাদ লাগবে মুখে। এখন আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। গোল গোল করে টমেটো কেটে নিয়েছি। আমি একটা টমেটো গোল গোল করে কেটে তারপর নিচ্ছি। এখন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি প্রায় 1 চামচের মতন আদা রসুনের পেস্ট দিলাম। তার সাথে আমি হালকা মতন লবণ দিয়ে দিচ্ছি। প্রায় 1 চামচের মতন আমি লবণ দিয়ে দিলাম। এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চামচের মতন, একটু ঝাল ঝাল হবে। আর 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। আর ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চামচের মতো। এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। এবার সাথে আমি এখন আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে তারপর কষাবো। এরকম আলু এখন আমি আন্দাজ মতন পানি দিয়ে দিব। পানি আমি বেশি একটা দিব না, কারণ আমি এটাকে পুরো ভুনা করে নিব। এখন আমি উপর থেকে মাছগুলো দিয়ে দিব। মাছটাকে একটু চেপে চেপে দিতে হবে, যাতে মশলাটা ভিতরে ভালো করে লেগে যায়। এখন আমি এটাকে ঢেকে রান্না করে নেব প্রায় 5 মিনিটের মতো। 1 মিনিট তো আমি উপর থেকে গরম মশলা গুঁড়াটা দিয়ে দেব। আমি আধা চামচের মতন গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম।
দেখুন আমার মাছের তরকারিটা হয়ে গেছে। এতটুকু ঝোল থাকবে, কারণ তা না হলে ঠান্ডা হলে শুকিয়ে যাবে। এখানে এতটুকু ঝোল রাখবো। এটা পোলাওর সাথে খাওয়া যায়, ভাত পোলাও এর সাথে খাওয়া যাবে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। একটু কাজে থেকে দেখাচ্ছি। আমার রেসিপিটা ভালো লাগলেও লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করবেন আর পাশে থাকবেন, যাতে আমি সবসময় আপনাদের নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।